বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের কোথাও কোথাও এখনো সংঘর্ষ চলছে। এই সমস্ত সংঘর্ষে এখনো পর্যন্ত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকা ও রংপুরে 1 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিক্ষার্থী, 1 জন পথচারী এবং 1 জনের পরিচয় এখনো জানা যায়নি। মঙ্গলবার বিকেল 3টে থেকে চট্টগ্রাম মুরাদপুর 2 নম্বর গেট এবং 16 শহর সহ আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ হয়। দফায় দফায় চলা সংঘর্ষে 2 জন নিহত হন। নিহতরা হলেন ওয়াসিম ও ফারুক। এর মধ্যে ওয়াসিম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্যদিকে ফারুকের বুকেও গুলি লাগে। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মদিন। দাদু ভাই চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা থাকবে আগামী বেশ কিছুদিন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।